ননদের বাসায় গিয়ে সবাইকে কাচ্চি রান্না করে খাইয়েছিলাম, ভিডিওটা করে রেখেছিলাম। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে না হয় শেয়ার করি। এরকম ঝামেলা ছাড়াই খুবই মজার কাচ্চি রান্না করেছিলাম। তো এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি খাসির মাংস নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সাথে এখানে আরো দিয়ে দিব টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম। টক দই এখানে আমি হাফ কাপের মতো ব্যবহার করছি। আরো দিয়ে দিব এখানে বাদাম বাটা। এখানে আমি কাজু আর কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া আমি 2 চা চামচ দিচ্ছি। আজকে এখানে আমি রেডিমেড মশলা দিয়ে কিন্তু কাচ্চিটা রান্না করব, এজন্য আমি ঝালটা বুঝে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে এখানে আমি শানের যেই কাচ্চি মশলা আছে সেটাই দিয়ে দিচ্ছি। শানের এই কাচ্চি মশলা দিয়ে কাচ্চি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এই কাচ্চি মশলার ভিতরে সব রকমের মশলাই কিন্তু দেওয়া আছে, সাথে কিন্তু আলু বোখারাও দেওয়া আছে। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেইটাই ব্যবহার করছি এখানে। আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি একটু কমই দিয়েছি কারণ খাসির মাংস থেকে অনেক বেশি তেল বের হয়, এজন্য। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। যদি সময় বেশি থাকে তাহলে আর একটু বেশি সময় রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আমার হাতে সময় খুবই কম ছিল, এজন্য আমি 30 মিনিটে রেখেছি। এরপর তো আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিব। হাতে সময় থাকলে পাতিলে রান্না করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো একটা টেস্ট আসবে। এরপর আমি কিছুক্ষণ প্রেসার কুকারের ভিতরেই মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। প্রেসার কুকারে পানি কিন্তু খুবই কম লাগে, তাই পানিটা বুঝে দিবেন। যেহেতু ঝোলটা গাঢ় রাখতে হবে, এজন্য পানির পরিমাণটা ঠিক রাখবেন। তো পানি দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নিব, তাহলে কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পাশের চুলায় আমি ভাতটাও রান্না করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু আজকে বাসমতি চাল দিয়ে কাচ্চিটা রান্না করছি। আপনারা চাইলে কিন্তু পোলাওর চাল দিয়েও করতে পারেন। ভাত রান্নাটা আর দেখাচ্ছি না। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটা সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 80% এর মতো মাংস রান্না হয়ে গেছে। এবার মাংসটা প্রেসার কুকার থেকে ঢেলে আমি একটা পাতিলের ভিতরে নিয়ে নিয়েছি। এখন কাচ্চি দমে দিতে হবে, এজন্য যে ভাত রান্না করে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে কিশমিশ আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাদামও দিতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিলে কাচ্চি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, আজকের কাচ্চিটা কিন্তু আমি একা রান্না করিনি, সাথে কিন্তু আমার হাজবেন্ডও ছিল। মাঝে মাঝে সে রান্না করেছে, আমি ভিডিও করেছি, আবার আমি রান্না করেছি, সে ভিডিও করেছে। এখন কিন্তু কাঁচামরিচ সেই দিয়ে দিচ্ছে। আমার হাজবেন্ড তো আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারে। তো যাই হোক, এখন কিন্তু কাচ্চিটাকে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব, তাহলেই হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো আজকের এই কাচ্চি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনারাও বাসায় এভাবে রান্না করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল। এরপর তো কাচ্চি রান্না হয়ে গেছে। আমার ননাস আমাকে এখানে বেড়ে দিচ্ছিল আর বলছিল তুমি ভিডিও করো, আমি তোমাকে বেড়ে দেই। যাই হোক, এরপরে আমরা সবাই মিলে এখন খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।